পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ শাকাত দাদি, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আজকের ব্লগটি হচ্ছে বেসিক্যালি আমাদের সিলেট এরিয়ার একটি অ্যামেজিং একটি এরিয়া, সেটা হচ্ছে জাফলং 0 পয়েন্ট, যেটার জন্য আমরা অনেকেই যাওয়ার অনেক প্ল্যান করি, কিন্তু অনেক প্ল্যান আমাদেরকে যেতে দেয় না। এটা হচ্ছে আমাদের যেই ফোকাসটা থাকে, সেই ফোকাসটা অনুযায়ী আমরা কখনো ড্রিল মারতে পারি না, এটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম। সো আজকে হচ্ছে আমরা প্রথমে গুছগাছ করে নিয়ে আমাদের যেই জিনিসগুলো লাগবে, যেমন আমাদের কাপড় চোপড় নিয়ে নিলাম, কারণ ওইখানে গিয়ে আমরা স্নান করে নিব। সো আমরা সবাই গুছিয়ে নিলাম। আমাদের সঙ্গে আছে আমাদের 4-5 ভাই, আমরা ভাই ব্রাদার্স নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাই। সো আমরা আজকে এই জায়গাটি বেছে নিয়েছি। আজকে হচ্ছে শুক্রবার, যেহেতু শুক্রবারটা সবার একটা বন্ধের দিন, সো ওই দিনটা আমরা করলাম। প্রথমে আমরা এখানে গিয়ে বাসে যাই। সিলেট থেকে আমরা এসি বাস করে নেই, আগে থেকে টিকিট কাটা ছিল, যার কারণে আমরা গিয়ে টিকিটগুলো নিয়ে নিই। অ্যান্ড আফটার দ্যাট ওইখানে গিয়ে আমরা বাস টিকিটে উঠে সবাই বাসে উঠলাম। প্রথমে কিছু খেয়ে নিলাম, যেহেতু সকালবেলা আমাদের বের হওয়ার কথা। আমরা তাও সবারকে এক জায়গায় আনতে আনতে আমাদের প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে, যার কারণে একটু প্রবলেম হয়েছিল যে আমাদের বাসটা ছিল 9টার সময়, একটু অন্য একটা বাসে যেতে হয়েছে। সো এই ওদের বাসই, কিন্তু চেঞ্জ বাস ছিল আর কি। সো এই জায়গা শেষ করে আমরা নেক্সট পার্ট হচ্ছে আমরা গেলাম ওইখানে গিয়ে। প্রথমে সবার নাকি ক্ষুধা লেগছে, সো আমরা সবাই আগে ক্ষুধা নিবারণ করে নিলাম, যেহেতু আমাদের খাবার ক্ষুধা পেটে আমরা কিছুই করতে পারবো না, কারণ পেটে যদি ক্ষুধা থাকে তাহলে আমরা কোনো আনন্দ পাবো না। সো আমরা প্রথমে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আমরা কয়েকটা পিক এই এরিয়াটা নিয়ে নিলাম। আসলে এখানে যে ভিউটা পেয়েছি আমি, আপনারা জানেন না, এটা যতটা আপনারা এইভাবে দেখতেছেন না, এটার থেকে অনেকটা বেটার একটা জায়গা ওই জায়গাটা। কারণ এখানে যে একজ্যাক্ট ভিউটা আমি পেয়েছি, সেটা হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি ওই জায়গাটা যান, অনেকেই অথবা গিয়েছে, গিয়ে অনেক কিছু অনেক আনন্দ করতে পেরেছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কখনো একা একা গিয়ে কেউ আনন্দ করতে পারবে না। একটা মোস্ট প্রবলেম, বিকজ অফ আমরা যখন একা একা যাবো, কারণ কারোর সঙ্গে কথা বলতে পারবো না। আমি এইখানে যাই, আমার যেন রিল্যাক্স একটা মুড থাকে। রিল্যাক্স মুড বলতে আমি অনেক ঝামেলার ভিতরে প্রতিদিন থাকি, কারণ যেহেতু আমরা সবাই একটা মানুষ জাতি, আমাদের উপরে সবগুলোর চাপ থাকে, যার কারণে আমাদের সব দায়িত্ব নিতে হয়। সো এই জন্য আমরা কী করি, একজ্যাক্ট যে আমাদের মেইন ফোকাসটা থাকে, সেই ফোকাসটা আমরা ধরে রাখতে পারি না। সো এখানে গিয়ে আমরা অনেকে অনেক কিছু করলো। আমরা 4-5 জন যেহেতু গিয়েছি, সবাই ফটো তুলে নিল। অ্যান্ড আফটার দ্যাট আমরা গিয়েছি হচ্ছে মায়াবী একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণাটার পাশে। ওইখানে গিয়ে আমরা সবাই স্নান টান করে নিলাম। ওইখানে পানিটা পাই সত্যি অসাধারণ ছিল, মানে এত পরিষ্কার এবং এত ঠান্ডা একটা পানি, মানে আমার খুবই ভালো লেগেছিলো। আমি ওইখানে অনেক সময় স্নান করেছি। তারপরে আমি কত সময় মজা আড্ডা করে নিলাম। এখানে পাথরগুলো দেখে আমার তুলতে খুবই ভালো লাগছিলো, যেহেতু আমার এইগুলো একটু ভালো লাগে। আমি পাথরগুলো নিয়ে একটু মজা করছিলাম, তুললাম আবার রাখলাম, তুললাম রাখলাম। এরপরে আমি যেহেতু গান নিয়ে একটু পারি, সেহেতু একটা গান আমাদের ভাই ব্রাদার্সকে শোনালাম। অ্যান্ড দেখেন পিছনের যে ভিউটা, সেই ভিউটা সত্যি অ্যামেজিং একটা ভিউ। এই ভিউটা অনেক জায়গায় পাওয়া যাবে না, কারণ এই সব জায়গায় সব ভিউ পাওয়া যায় না। হয়তো বা অনেক জায়গায় আমরা সমুদ্রে